মায়ানমারে আরাকান আর্মি ফের একবার খেলা শুরু করেছে। আজকে সকালে যে খবর এলো তাতে নিঃসন্দেহে চীনের কিন্তু বিপদ বাড়ছে, অন্তত মায়ানমার কেন্দ্রিক একাধিক জায়গায় তা কিন্তু স্পষ্ট। কি খবর এসছে সেখানে দেখা যাচ্ছে, মায়ানমারের যে কিয়াও কাফিউ শহর আছে ঠিক সেখান থেকে 5 কিলোমিটার দক্ষিণে একটি জায়গা আছে, সেই জায়গাটির নাম হলো ইয়াঙ্গান। এই ইয়াঙ্গানে জুংটা বাহিনী ব্যাটালিয়ন সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে আরাকান আর্মি। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, এই পার্টিকুলার জায়গায় চীনের একটি তৈল শোধনাগার প্রজেক্ট ছিল, যা এখন আরাকানদের দখল করা কার্যত সময়ের অপেক্ষা। জুংটা বাহিনী কোনো প্রতিরোধই করতে পারেনি এবং জুংটা সরকার আরাকানদের কাছে তাসের ঘরের মধ্যে কিছু ক্ষেত্রে ভেঙে পড়ছে। দেখুন, এটা একটা সাধারণ খবর নয়, এর পিছনে অসংখ্য জিওপলিটিক্যাল সমীকরণ কিন্তু নির্ভর করছে এবং সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে আরাকানদের এই উত্থান ভারত, চীন, আমেরিকা, এমনকি বাংলাদেশকেও কিন্তু ভাবাবে। কারণ যদি আরাকান আর্মি অ্যাগ্রেসিভলি এই রকম দখলদারির খেলা খেলে, তাহলে কিন্তু মায়ানমার এবং বাংলাদেশ দুজনেই অনেক বিপদে পড়বে, 100% নিশ্চিত থাকুন। কেন আমি বলছি, দেখুন, জুংটা সরকার মানে মায়ানমারের সেনাবাহিনী শাসন। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের কারণ হলো, এই সেনাবাহিনী শাসন কিন্তু মায়ানমারে জোর করে ক্ষমতায় আসে। মায়ানমারে যখন গণতান্ত্রিক উপায়ে ভোট হয়, তখন ভোটে কিন্তু অন্য এক রাজনৈতিক দল জয়ী হন, কিন্তু সে সময় মায়ানমার সেনাবাহিনীর প্রধান জুংটা তখন কিন্তু ডিসাইড করেন তিনি গণতান্ত্রিক উপায়ে ভোটে জেতা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসতে দেবেন না, তিনি নিজে সামরিক শাসন চালাবেন। এবং এই জন্য কিন্তু অনেকটা মায়ানমারের সাধারণ মানুষ জুংটা সরকারের বিপক্ষে চলে গেছে এবং তারা লুকিয়ে লুকিয়ে আরাকানদের সমর্থন করছে। এমনকি আরাকান আর্মির এই লড়াই মায়ানমারের এক শ্রেণীর সাধারণ মানুষের লড়াই হিসাবে আরাকানরা কিন্তু এস্টাবলিশ করতে শুরু করেছে। আরাকান আর্মি প্রথমে জুংটা সরকারের বিপক্ষে লড়ার অনেকগুলো রিজন ছিল। প্রথম কারণটাই হলো, এই জুংটা সরকার সম্পূর্ণভাবে চীন দ্বারা আশ্রিত। আমি আশ্রিত শব্দটা বলছি, বোঝার চেষ্টা করুন। মানে চীন যা বলবে জুংটা সরকার এক চুলো এদিক ওদিক করার ক্ষমতা তার নেই। একাধিক প্রজেক্ট কার্যত চীনের হাতে তারা তুলে দিয়েছেন এবং চীন শুধু প্রজেক্ট করার জন্য মায়ানমারে এসছে ভাববেন না, একাধিক জায়গা অ্যাগ্রেসিভলি চীনা আধিপত্যবাদ তারা প্রতিষ্ঠা করে দিয়েছেন, যা আরাকান আর্মি কিন্তু কোনো ক্ষেত্রে সমর্থন করে না। আর চীনা আধিপত্যবাদ কাটাতেই সাধারণ মানুষ এবার আরাকানদের সমর্থন করছে। ফলে জুংটা সরকারের এই যে প্রতিহত করার ক্ষমতা তা কমছে, কারণ সাধারণ মানুষের সমর্থন কিন্তু এই জুংটা বাহিনীর পক্ষ থেকে সরে যেতে শুরু করেছে। জুংটা সরকার প্রথমে সাধারণ মানুষের সমর্থন পেয়েছিল। একটা দেশের কাছে সেনাবাহিনী হলো তার আবেগের জায়গা, সেই জায়গা থেকে সেনা সমর্থন করেছিলেন প্রাথমিকভাবে সাধারণ মানুষ। এবার কিন্তু এই সেনাবাহিনী শাসনকে উৎখাত করতে সাহায্য করছে সাধারণ মানুষ এবং আরাকানদের তারা প্রকাশ্যে সমর্থন করছে। ফলে এই যে পার্টিকুলার জায়গা ইয়াঙ্গান, যা মায়ানমারের প্রাক্তন রাজধানী, সেই পার্টিকুলার জায়গা ঠান্ডোয়ে বলে একটি জায়গা আছে, সেখানে চীনের একটি তৈল শোধনাগার ছিল। এই জায়গাটাও কিন্তু অ্যাগ্রেসিভলি আরাকানরা দখল করছে। এবং আরো ইন্টারেস্টিংলি কথা হলো, এই যে কিয়াও কাফিউ, এই যে জায়গাটির কথা বললাম, এখানে জুংটা সরকারের একটি ব্যাটালিয়ন ছিল, সম্পূর্ণ সেনাবাহিনীর একটি ঘাঁটি ছিল, সেই ঘাঁটিও কিন্তু এখন আরাকানরা দখল করে নিয়েছে। ফলে এই হলো সামগ্রিক চেহারা মায়ানমারের। এবার সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্স এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে বাংলাদেশ সরকার একটা ভুল খেলা খেলে ফেলেছেন। কি ভুল খেলা খেলেছেন যা নিয়ে বাংলাদেশ রীতিমতো উত্তাল? আপনারা অনেকেই জানেন, আমার ভিডিও যারা ফলো করেন তারা মানব করিডোর নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। মানব করিডোর জানার আগে আমি বলি, এই পার্টিকুলার জায়গাটা কেন ইম্পর্টেন্ট। দেখুন, মায়ানমার এমন একটি জায়গা যেখানে অনেক কোস্টাল এরিয়া আছে এবং মায়ানমারে একাধিক বন্দরকে কাজে লাগিয়ে ভারত, চীন, বাংলাদেশ, বিভিন্ন দেশ কিন্তু বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে। এই পার্টিকুলার জায়গাটিকে নিয়ে এবং ভারতবর্ষের কিছুটা অঞ্চল এবং বাংলাদেশের নর্থ ইস্ট অঞ্চলকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পরিকল্পনা আমেরিকার লং টার্ম প্ল্যান। এটা আজকের প্ল্যান নয়, মানে ডোনাল্ড ট্রাম্প যে বসেছেন এবং এই জায়গাটি দখল করতে চাইছেন এরকম ভাববেন না। আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল প্ল্যান হলো মায়ানমারের এই পার্টিকুলার জায়গাটিকে দখল করার, এবং এর জন্য তারা আরাকান আর্মিকে সাপোর্ট করতে চাইছেন। আরাকান আর্মিকে কিভাবে সাপোর্ট করতে চাইছেন? মায়ানমার অব্দি পৌঁছানোর কোনো জায়গায় আমেরিকানদের হাতে এই মুহূর্তে নেই, কারণ ইন্দো স্পেসিফিকের কিছু কন্ট্রোল এই মুহূর্তে আমেরিকা কিন্তু সে অর্থে করতে পারেনি।
ফলে আমেরিকা বাংলাদেশকে কাজে লাগাতে চাইছে। তারা চাইছে বাংলাদেশের ভিতর দিয়ে গিয়ে বাংলাদেশের বর্ডারটাকে অতিক্রম করে মায়ানমারের আরাকান আর্মি অব্দি পৌঁছাবেন। এর জন্য তারা কক্সবাজার এবং পরবর্তীকালে রাখাইন স্টেটে পৌঁছাতে চাইছেন। এবার রাখাইন স্টেটে পৌঁছানোর জন্য তাদের বাংলাদেশের একটি করিডর প্রয়োজন, পাতি বাংলা ভাষায় একটি রাস্তা প্রয়োজন। সেই রাস্তাটাই এবার মোহাম্মদ ইউনূস আমেরিকানদের হাতে তুলে দিতে চাইছেন। আমেরিকানরা যদি সরাসরি সেই রাস্তা ব্যবহার করেন, বাংলাদেশে অনেক সমালোচনা হতে পারে, যে সমালোচনা এখন হচ্ছে। তার জন্য তারা বলছেন আমরা সেই রাস্তা ব্যবহার করে আরাকানদের হাতে মানে কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেব, অর্থাৎ হিউম্যান এইড পৌঁছে দেবো। ওষুধ লাগলে ওষুধ, একটা যুদ্ধের পরিস্থিতি যেমন হয়, খাবার লাগলে খাবার, মানে খাদ্য, বস্ত্র, অন্ন এইগুলো তুলে দেওয়ার কথা আমেরিকানরা বলছে। কিন্তু অতি বড় মানে বোকা মানুষও বুঝতে পারছেন এই রাস্তা দিয়ে আমেরিকানরা অন্তত খাওয়ার পৌঁছে দেবে না আরাকানদের হাতে। আর আমেরিকানদের কি দায় পড়েছে বলুন তো? কোথায় না কোথায় আমেরিকার, কোথায় মায়ানমার, সেখানে একটা ছোট্ট বিদ্রোহী গ্রুপ নাকি আরাকান, তাদেরকে ফার্স্ট এইডের ব্যবস্থা করছেন আমেরিকা। এই জিনিস হয়তো পাগলেও বিশ্বাস করবে না। ফলে এই ছোট্ট ন্যারো রাস্তাটিকে তারা ব্যবহার করবেন অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য। তাদের লড়াই কিন্তু মায়ানমারের জুংটা সরকারের বিপক্ষে নয়। ভালো করে বোঝার চেষ্টা করুন, এখানে কিন্তু তারা সাউথ ইস্ট এশিয়ার ডমিনেশনটাকে মানে দখল করার চেষ্টা করছেন। এখানে জুংটা সরকারের বিরুদ্ধে আরাকান লড়বে মানে আরাকানরা চীনের বিপক্ষে লড়বেন। এই চীনের আধিপত্যবাদ আমেরিকানরা শেষ করবেন আরাকানদের কাজে লাগিয়ে। এই রকম একটা লং টার্ম প্ল্যানিং এখানে ডোনাল্ড ট্রাম্প আসার পর তারা করেছেন। এর জন্য আমেরিকানদের কিন্তু বাংলাদেশকে নিয়ে যে স্টান্ট, তাও কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু হয়েছে। আর মোহাম্মদ ইউনূস চাইছেন যদি ডোনাল্ড ট্রাম্পের হাতে এই ধরনের মানব করিডর তুলে দেওয়া যায়, তাহলে হয়তো এদিক ওদিক করে তিনি ক্ষমতায় বসে পড়বেন, যা আবার মোহাম্মদ ইউনূসের একটা মিসক্যালকুলেশন। 100% নিশ্চিত থাকুন আপনারা। এবার আমেরিকা যখন এই মানব করিডরটা কাজে লাগিয়ে আরাকানদের হাতে পৌঁছে দেবে অস্ত্র, ঠিক সে সময় জুংটা বাহিনীর সাথে আরাকানদের লড়াইটা আরো অন্য লেভেলে গিয়ে পৌঁছাবে। এবার প্রবলেমটা যেটা হবে তা হলো চীন এখানে এফেক্টিভলি অ্যাক্টিভনেস দেখাতে শুরু করবে। এতদিন কিন্তু চীন পিছন থেকে খেলছিল। জুংটা সরকারের কাছে অস্ত্র, অর্থ, একাধিক প্রয়োজনীয় সামগ্রী কিন্তু চীন জুংটা বাহিনীর হাতে তুলে দিয়েছে। যখন আমেরিকার ইনভলভমেন্ট এই জায়গায় চলে আসবে, তখন কিন্তু লড়াইটা প্রকাশ্যে চীন বনাম আমেরিকা হবে। আর এক্ষেত্রে সব থেকে বড় বিপদে কে পড়বে জানেন? বাংলাদেশ। কারণ জুংটা সরকার বুঝতে পারছে, জুংটা বাহিনী বুঝতে পারছে মায়ানমারের এই যে মায়ানমার অব্দি পৌঁছানোর জায়গাটা বাংলাদেশের সাহায্য করছে আমেরিকা। আরাকানরাও বুঝতে পারবে আসলে এই বাংলাদেশ, যে বাংলাদেশরা রোহিঙ্গাদের জায়গা দিয়েছে, সেই বাংলাদেশ আবার এই আরাকানদের বন্ধু কখনো হতে পারে না। কারণ আরাকান আর্মি প্রথম থেকে রোহিঙ্গাদের জায়গা নেওয়া নিয়ে প্রবল বিরোধিতা করেছে বাংলাদেশ সরকারের। এমনকি আপনারা যদি দেখেন বাংলাদেশের একের পর এক জায়গা তারা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেছেন। তারা এখানকার যে নদী আছে সেই নদীটা আরাকানদের আধিপত্যবাদ তারা চালু করেছেন। একাধিক যে জাহাজ আছে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জাহাজকে আটকে রেখে বাংলাদেশ সরকারকে বার্তা দিয়েছে। ফলে এইখানে মোহাম্মদ ইউনূস সরকার একটা ভুল চাল ছেড়ে ফেললেন। তিনি খুব সহজেই ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি করতে পারতেন, কিন্তু তিনি ক্ষমতা দখলের জন্য আমেরিকানদের ইনভাইট করলেন। সেই আমেরিকা সেনাবাহিনী কক্সবাজারে এসে বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দিচ্ছেন। কক্সবাজারকে কেন্দ্র করে রাখাইন স্টেট আছে কিছুটা দূরে, সেই রাখাইনে হয়তো আমেরিকা সেনাবাহিনী কোনো না কোনো সময় পৌঁছে যাবে। আর যখনই আমেরিকানরা কক্সবাজার কেন্দ্রিক এই পার্টিকুলার অঞ্চলকে নিয়ে অ্যাক্টিভ যাতায়াত শুরু করবে, তখন কিন্তু চীন কখনোই মেনে নেবে না। কারণ চীনের একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্ট এই আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং মায়ানমারটা যদি দেখেন তাহলে দেখবেন চীন অন্তত কয়েক হাজার কোটি টাকা এই অঞ্চলে ইনভেস্ট করে বসে আছে। ফলে এই ইনভেস্টমেন্ট কিন্তু কোনো অর্থেই বিফলে যেতে দেবে না চীন। ফলে আজকে চীনের একটি তৈল শোধনাগার চলে গেছে আরাকানদের দখলে, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে চীন এবং আমেরিকার এই দৌড়াতে সব থেকে বেশি বিপদে পড়ছেন মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ। কারণ আমের দুধে এখানে মিশে যাবে। তারা ট্রেড ওয়ার একে অপরের বিরুদ্ধে ঘোষণা করেছে। এখন সিনারিওটা বোঝার চেষ্টা করুন। বড় বড় রাষ্ট্ররা এভাবেই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেয় বৃহত্তর স্বার্থে। ছোট একটি পুচকে রাষ্ট্র বাংলাদেশ, যাদের কোনো আন্তর্জাতিক ভিত্তি নেই, যাদের কোনো নির্দিষ্ট অর্থনৈতিক পরিকাঠামো নেই, তারা কিন্তু আমেরিকানদের উপর এই ধরনের ভরসা বিশ্বাস করেছে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য। আমেরিকানরা হয়তো দখল করে নেবে, পার্টিকুলার এইসব জায়গায় কিছু একটা করে নেবে, কিন্তু আরাকানদের শত্রু এখন মানে আরাকানরা টার্গেট করেছে বাংলাদেশের এই সরকারকে।
জুংটা সরকার বাংলাদেশকে তো কোনোভাবেই মেনে নেবে না, কারণ আমেরিকানদের অস্ত্র পৌঁছানোর রাস্তা বাংলাদেশ সরকার করছে। এমনকি বাংলাদেশের পক্ষ থেকে যে স্টেটমেন্ট এসেছে সেখানে বলা হচ্ছে তারা চেষ্টা করেও আরাকানদের সঙ্গে কোনো মিটিং করতে পারছে না। ভারত এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। আমি আবার বলছি, বালুচিস্তানের পর এই বাংলাদেশের মানব করিডর, ভারতের চুপ করে থাকাটাও কিন্তু একটা স্ট্র্যাটেজিক মুভ। এই অঞ্চলে বেশি কথা বলা মানেই কিছু না কিছু ইকুয়েশন বিগড়ে যাওয়া। ভারতবর্ষ নিজেদের জায়গাটাকে সিকিউর রাখুক, বাংলাদেশকে হ্যান্ডেল করতে দিক। বাংলাদেশ অলরেডি ভুল চাল চেলে ফেলেছে, ফলে এখন আমেরিকা পিছনেও যাবে না। এখন সেনাবাহিনী, বাংলাদেশের সেনাপ্রধানও আমেরিকানদের হাতে দায়িত্ব দেবে না। ওইদিকে আবার জুংটা সরকারও বুঝে গেছে বাংলাদেশ তলে তলে আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র করে তাদেরই আশ্রিত জুংটা বাহিনীর উপর অ্যাটাক করার চেষ্টা করছে। ফলে সব মিলিয়ে একাধিক ভুল চাল, একাধিক মিসক্যালকুলেশন, ভুল সমীকরণ সৃষ্টি হয়েছে পার্টিকুলার এই আরাকানদের কেন্দ্র করে। আর এর মধ্যেই আজকে সকালে খবর এলো চীনের তৈল শোধনাগার দখল করলো আরাকান আর্মি। কিন্তু আসলে চীনের কাছে যতটা এটা বড় বিপদ, তার থেকে অনেক বড় বিপদ কিন্তু এখানে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।